মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এসে গেছে গো, এসে গেছে, দুর্গা এসে গেছে। মানিক কোথায় এসে? বলে এসেছি কাপড়টা বদলে আসছে। তাই কি? আমি যদি গায়ত্রীকে ঠিক চিনে থাকি তাহলে, কিন্তু যদি পড়ে নেয় নাটকটা তো ঠিক জমবে না। রাজি হয়েছে? আরে কি আশ্চর্য, একটা শাড়ি নিয়ে তোমরা কি করছো বলো তো? আমরা কিছু শুরু করিনি গো, তোমার ছোট বৌমাই শাড়ি নিয়ে জেদ করছে। এদিকে তো বোধন শুরু হবার সময় হয়ে গেল। হ্যাঁ বড় পিসিমণি, মাকে অস্ত্র দিতে হবে তো, আমি মাকে সাজিয়ে দিচ্ছি। পড়নি? সেই নিজের জেদ বজায় রাখলে। হ্যাঁ, এবার আমার পক্ষে খেলাটা সুবিধা হবে। কি হলো ব্যাপারটা? তুমি এই শাড়ি পরে এলে কেন? যাও রিন্টু তার দেওয়া শাড়িটা পরে এসো। জেদটা দেখেছো পিসমশাই? শুনবে না প্রকাশ, তুই যতই বলিস তোর বউ তোর কথা কোনোদিনও শুনবে না। শুনতে ওকে হবেই। মা, শুভ মুহূর্ত তো আসন্ন। যাও ছোট বৌমা, তুমি মায়ের কাছে যাও, গিয়ে মাকে অস্ত্র দিয়ে সাজিয়ে দাও। না, বনানি ওর ঘরে গিয়ে শাড়িটা নিয়ে এসো। সুলক্ষণা, দয়া করে পুজোটা হতে দাও। পুজোটা আগে সারা হোক, তারপর শাড়ির কথা ভাবা যাবে। আজকে যদি ও রিন্টুর দেওয়া শাড়িটা না পরে, তাহলে মা দুর্গার কোনো কাজও করতে পারবে না। মা, আমি তো কাঁচা শাড়ি পরে আছি, আমি কোনো নতুন শাড়ি পরিনি। আর নতুন শাড়ি যে আমার নেই তা তো নয় মা, আছে, কিন্তু পরবো না আমি। এত করে বললাম তাও শুনলো না, সেই ঝামেলা পাকালো একটা। না ধরো, এটা ওর হাতে দাও। আমি তো বললাম মা, আমি নতুন শাড়ি পরবো না। আচ্ছা ঠিক আছে, ষষ্ঠীর দিনে আমার দেওয়া শাড়িটা পরবে না বলতেই পারতে, কিন্তু নতুন শাড়ি পরবে না কেন? যাও যাও গায়ত্রী, নতুন একটা শাড়ি পরে এসো। পিসি, ছেড়ে দাও। না রিন্টু, এই শাড়িটাই ওকে পরতে হবে। ছোট, আমি বলছি কি, যতক্ষণ না পর্যন্ত দুর্গামণি আসছে ততক্ষণ আমি নতুন শাড়ি পরবো না। আমি তো বারবার বলছি দুর্গামণি আসবে না। যাও শাড়িটা গিয়ে পরো। সুলক্ষণা, বোধনের কিন্তু সময় হয়ে গেছে, শাড়ির কথা না হয় পরে হবে। ঠাকুরমশাই, আপনি বোধন শুরু করুন। এবছর মায়ের হাতে অস্ত্র আপনিই দেবেন। আর ছোট বৌমা, ঘট প্রতিষ্ঠা হতে হতে তুমি এই শাড়িটা পরে আসবে। নয়তো কাল নয়, আজ মা দুর্গার বোধন শেষ হতে না হতেই তোমার বিসর্জন হবে। আজই তুমি বাড়ি থেকে বিদায় নেবে।
ঠাকুরমশাই, আপনি পুজো শুরু করুন। জয় মা ব্যাঘ্র বাহিনী, জয় মা ব্যাঘ্র বাহিনী। এই তোমরা ঢাকটা বাজাও না। জয় মা ব্যাঘ্র বাহিনী। মা, আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমার কাছ থেকে এই অধিকার কেড়ে নেবে? আমার ওপর বাড়ির অনেকেরই রাগ, আমি দুর্গামণিকে ভালোবাসি বলে। সে তো তোমারই আশীর্বাদ পেয়েছে মা। ওকে ভালোবাসার জন্য আমাকে কেন শাস্তি পেতে হবে? কেন মা? এসে গেছে গো, এসে গেছে, দুর্গা এসে গেছে। কি কে? দেখুন কর্তাবাবু, দুর্গা এসে গেছে। আমাকে চিনতে পারছো না কেউ? সবাই আমাকে এইভাবে দেখছো কেন? দাঁড়াও, আমি দুর্গামণি তো। ছোট মা, ছোট মা গো, কে এসেছে দেখো। দুর্গামণি এসেছে গো, দুর্গামণি, দেখো দেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।